দুপুর গড়িয়ে বিকাল ঘনিয়ে আসছে, এখন ওয়া ওয়া করে কাঁদে। কিন্তু যত ধাত্রী, যত দুধ না আনা হয়, ফেরাউন বলে যত টাকা লাগে তোরা নিয়ে আয়, দেখ কোন মায়ের দুধ খায়, কোন মায়ের খায় না। সবজা এবার কয়, সবজা মনে আছে তো? বাচ্চা হুজুর, যদি বেয়াদবি না নেন, আমার জানা মতো একজন দাত্রী মা আছে, আপনি অনুমতি দিলে আমি তাকে খবর দিয়ে নিয়ে আসতে পারি। দেখছেন কারবার, খবর দিয়ে নিয়ে আসতে পারি। ফেরাউন বলে তুই তাড়াতাড়ি যা দুধ দে, তুই যারে আনবি সেই মায়ের দুধ যদি আমার সাগরে কুড়িয়ে পাওয়া এই বাচ্চায় খায়, আমি ওয়াদা করলাম তোর মা তোর বাবা আছে কিনা, তোর পরিবারের সব খরচের ব্যবস্থা আমি করব, এবং আমার রাজকীয় বিল্ডিং এর পাশে তোর পরিবারের জন্য আরেকটা বিল্ডিং বানাই দেব, তুই যা আগে লই আয়। সবটা দিছে তোর বাড়ির দিকে। শেষ রাতেই কইছিল কান্দিস না, তোর ছেলেরে বড় করে আবার লারুদ্দুহু ইলাইকে, তোর কোলে আমি আল্লাহ ফিরিয়ে দেব। এখন সবজার সাথে মুসার মা যায়, ফেরাউনের বাড়ির কাছাকাছি গেছে পর আল্লাহ আবার কয় বেশি করে লইয়া লাড়ে লাপ্পা করিস না, চুমা টুমাও দিস না, সব মাছ যেরকম খাওয়ায় কয়েকটা খাওয়াইয়া টাওয়াইয়া ফালাইয়া তো বেশি আদর করলে আবার সন্দেহের কারণ হয়ে যাবে। দেখছেন আল্লাহ কত হাকিম, আল্লাহ কত আলিম। দুধ খাওয়া বয়স গেছে, এখন মুসার লালন পালনের ব্যবস্থা হইল পরিবারের জন্য রাজকীয় ভাতা, সাংসর্কত সবকিছুর ব্যবস্থা হলো। দুধ খাওয়ার বয়স যখন অতিক্রান্ত হয়ে গেল, ফেরাউনের বাড়ির পাশেই কিন্তু এই দাত্রী মা এই পরিবার নামেই পরিচিত, কিন্তু তারা এখানেই ফেরাউনের বাড়ির পাশে বনি ইসরায়েলদের একটা শুধু বাড়ি, রাজবাড়ির প্রতিবেশী হওয়ার সৌভাগ্য অর্জন করলো এই শিশু মুসার সুবাদে। আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, বয়স 1 বছর 7 মাস, আর একটা হয়তো 9 মাস, 2 বছর মোটামুটি 2 বছর। এখন ফেরাউনের গায়ে গায়ে লেগে আছে। আম্মু বলে যে আমাদের তো কোনো ছেলে পেলে নাই, কোরআত আইনুন লি ওলাকা, আমাদের কলিজা ঠান্ডা হবে, আমরা ছেলে হিসাবে এটাকে নেব। এখন এই ছেলে হিসাবেই খুব আদর, দরবারে যাওয়ার সময় কোলে করে নিয়ে যায়, আজকেও নিয়ে গেছে। পুরা দরবার, মন্ত্রী মিনিস্টার সব বসা আছে। মুসা আস্তে আস্তে এখান দিয়ে বেয়ে উঠে কোলের উপরে উঠে কান্দের উপর দিয়ে হাত দিয়া এইভাবে কোলে দাঁড়িয়ে, বাম হাতে ফেরাউনের দাড়ি, এটাকে কায়দা করে এইভাবে ধরেছে, বাম হাতে দাড়ি, এইটাকে ধরে দাড়ির গোছাটা এইবার ডান হাতটা টেনে এইটা দিয়ে ধরে বাম হাতটা অবসর করে যে দুঃশক্তি ছিল, এই দুঃশক্তিতে ঠাস করে ফেরাউনের গালে জলের মতো এক থাপ্পড় মেরে দিয়েছে। ফেরাউন সরে মাথাইল, মন্ত্রী মিনিস্টার সবাই চায় যে এতটুকু বাচ্চার খাবো, কিন্তু আওয়াজ হয়েছে মিসাইলের ক্ষেপণাস্ত্রের মতো। হ্যাঁ, গাছ জ্বলতে জ্বলতে টন টন করে 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 আসিয়ার কাছে গেছে, ডাল ছুরিল, এখনই জবাই কর, নিশ্চয়ই এইটা এই বংশের হবে, যেটারে স্বপ্ন দেখছিলাম কি দুধ কলা দিয়ে জাতি সাপ এটা লালন করছি নাকি আমার তো সন্দেহ হয়। আসিয়াকে না, একরত্তি বাচ্চা, এখনো কথা বলতে পারে না, ভালো মন্দ কিছু বুঝে না, ও কি ওসব বুঝে নাকি, বাচ্চারা এরকম কতই করে। ফেরাউনকে না, এখনো আমার গাল টন টন করে, শিনশিন করে, পুরা শরীরটা ঝিনঝিন করে, ঝুনঝুন করে। এতটুকু বাচ্চার থাপ্পড়ে এত অ্যাকশন হওয়ার কথা না। আসিয়া তুমি যাই বলো, আমার কিন্তু খুব চিন্তাই লাগে। আসিয়াটা না, ও কিছু বোঝে না। ফেরাউনকে তাইলে এখনই পরীক্ষা করবো। আসিয়াকে করো কি পরীক্ষা? 2টা সোনার পিরিজ আনো, এনে এক পিরিজে একেবারে গমগমে আগুনের কয়লা, যেটা সোনার মতো দেখতে লাল, আরেকটা পিরিজে একটা সোনার টুকরা, এই 2টা মুসার সামনে ধরো।
তোমার আমার মধ্যে আগে সিদ্ধান্ত হোক, মুসা যদি সোনার টুকরা হাতে নিয়ে মুখে দেয় তাহলে বুঝতে হবে ভালো মন্দ চেনে, আর যদি আগুনের টুকরা এটা হাতে নিয়ে মুখে দেয় আমিও ওটা করলাম তাকে মারবো না, তাহলে ঠিকই এ ভালো মন্দ চিনে না। দেখছেন কত বড় অগ্নি পরীক্ষা। সামনে এনে দিয়েছে, সামনে এনে দেওয়ার পরে সোনার টুকরার দিকে হাত বাড়াইছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে হাত টেনে আগুনের উপরে দিয়ে দিছে। কিরে কি হাতে ধরে মরার চিন্তা করো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাআলুন লিমা ইউরিদ, ফাআলুন লিমা ইউরিদ। আরেক জায়গায় বলছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির। ফেরাউন যখন দেখলো আগুনের কয়লা এটা হাতে নিয়ে গপ করে গালে দিছে, ফেরাউন ফেলে দিয়েছে, জিহ্বা পড়ে গেছে। এই থেকে সারা জীবন তোফলা কথা বলতেন, বাজা 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 বাজা। নবুয়তের গুরু দায়িত্ব চার্জ আল্লাহ যেদিন বুঝিয়ে দিচ্ছেন, এই দিন আল্লাহর কাছে আবার করে সেখানেই বলেন রব্বে ইশরাহ লি ওয়াইসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি। শিশুকালে নাকি জিহ্বা পুড়ে গেছে, কথা বলতে মুখে বাঁধে, স্পষ্ট হয় না। মেহরবানি করে ওয়াজআলনি ওয়াজিরান মিন আহলি হারুনা, আমার ভাই হারুনকেও নবী করে আমার অ্যাসিস্ট্যান্ট। দুই ভাই মিলে ফেরাউনের কাছে বনি ইসরাইলদের কাছে দাওয়া কাজ করে দিন কায়েমের দায়িত্ব যাতে পালন করতে পারি। কায়েক নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। এখন বড় তাফসীরের মধ্যে লেখে বয়স 20 থেকে 24-এর মাঝে, দরবারে মাঝে মাঝে যায়, পাশে বসে বসে রাজকার্যটা যেগুলা দেখে, কিন্তু মনের দিক থেকে এগুলা কি মানুষ মানুষকে চেষ্টা করবে, খোদার উপরে খোদকার, এই ফেরাউনের কাজকর্ম পছন্দ হয় না। কিন্তু আল্লাহ ভিতরে বুঝ দিছে পছন্দ না হইলেও কি আসবেরু অসাবেরু অরাবেতু। দুপুরের পরে একদিন সবাই ঘুমিয়ে আছে বিশ্রামে, আস্তে নিজের কামরা থেকে বাইরেছে, বাইরে বাড়ির দরজায় গেছে একটু দেখবে দেখবে আর কি নিরিবিলি। সেখানে গিয়ে দেখেছে দুইজন মানুষ কি লেখে লেগেছে মারামারি। হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুবিহি। আবু সাহেব হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুবিহি। একটা হলো ফেরাউনের বংশের লোক, আরেকটা হলো মুসার বংশের লোক। তর্জমা এরকম কোরআনের আয়াত, হাযা মিন শিয়াতিহি, মুসা দেখে যে তার নিজের বংশের একজন, ও হাযা মিন আদুবিহি, আর যার সাথে মারামারি করে আরেকজন হলো তার দুশমন ফেরাউনের বংশের। এখন মুসাকে দেখে মুসার বংশের লোকটা বলে, ভাই মুসা তো আমাকে মেরে ফেলে, তুমি আমারে সাহায্য করো। মুসা আসলে জানতেন এরা বলি ইসরায়েল, এখন তো মোটামুটি বুঝে এরা ফেরাউনের বংশ, এরা ইসরায়েল বংশ, আর এই লোকটা যে ইসরায়েল বংশের, এইটাও জানে নিজের বংশ, এইটাও জানে কিন্তু প্রকাশ করে না। এখন মুসা আলাইহিস সালাম গিয়ে ফেরাউনের বংশের লোকটারে দেখো একটু ঠেলা দিছে আর কি। ফারাকাযাহু মুসা ফাকাদা আলাইহি। কোরআন কোন ভঙ্গিতে কথা বলছে, মুসা গিয়ে মিলি দিয়ে একটু ঠেলা দিলেন, এই বেটা যা, ফাকাদা আলাইহি। লোকটা সেখানে পড়ে মরে গেছে। কালা মুসা এবার আক্ষেপ করে বলে, হাযা মিন আমাদের শয়তান, তুই হাওয়া মরলি এই জন্য দুঃখ না, আমি তো খুনি হয়ে গেলাম। এরকম জানলে তো তোর শুইতে হবো না, ছোট কোথাকার, আস্তে করে এই বেটা মারামারি করিস না, তোর মারার জন্য আমি মরছি নাকি বেটা? দাদি মরেছে এই জন্য দুঃখ নাই, কিন্তু আজরাইল তো আমার ঘর ছিনছে, দুঃখ শুরু হয়ে যা, তুই মরলি এই জন্য আমার দুঃখ নাই, কিন্তু আমি তো খুনি হয়ে গেলাম। হাযা মিন আমাদের শয়তান, নিজেই বলে একটা শয়তানের কাজ আমার দিয়ে হইয়া গেল, বুঝছেন? এই কথা কইয়া তাড়াতাড়ি ঘরে যাইয়া দুয়ার খুললে খাটের উপরে শুইয়া ডাক ডাকা ঘুমায়। এইখান দিয়ে এখন আইবি, ডিআইবি, সিআইবি, স্পেশাল ব্রাঞ্চ সব নেমে গেছে, খুনিকে
মেরেছে, কিন্তু খুনি খুঁজে পায় না, কারণ দেখছে শুধু ওই বেটা। কোন বেটা? যারে বাঁচানোর জন্য ঠেলা দিছে। নিজের বংশের ওই লোকটা ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। ফেরাউন পুরস্কার ঘোষণা করলো যে আমার বংশের লোকটাকে কে খুন করলো, এইভাবে তোমরা খুঁজে বের করো। না, পায় না। 24 ঘন্টা চলে গেছে। পরের দিন দুপুরে সোনার চাঁদ আবার বাইরেছে। কাজগাঁও গিয়ে একটু দেখি কেউ কি কয়, তো আমার নাম টাম কেউ বলে টলে নাকি? এটাকে বলা হয় অবজারভেশন। অবজারভেশন এগুলো দেখার জন্য মুসা ওই বাড়ির দরজায় গেছে, গিয়ে দেখেছে কালকের হইবে না, আজকে ফেরাউনের বংশের আরেকজনের লোকে মারামারি লাগছে। কালকের হইবে না কোন বেটা? মুসার বংশের। কালকে যাবে বাঁচাবার জন্য মুসা মার্ডার হয়ে গেল, সেই লোকটা আজকে আরেকজনের লোকে লেগেছে। মুসাকে দেখে ওই লোকটা বললো যে ভাই মুসা আমাকে মেরে ফেলে, তুমি আমাকে সাহায্য করো। মুসা কিন্তু খুব রাগ, তোরে বাঁচাইতে যাইয়া কালকে আমি খুনের খাতায় নাম রেখেলাম, মরি না বাঁচি, মিশরের আইন বড় কঠিন, আর তুই আজকে আরেকজনের লগে আবার। ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, কোরআন বলছে ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। বেটা, তোর মতো এমন একটা আহম্মক এই দেশে আরেকটা নাই। কালকের ঘটনা তুই জানিস আর আমি জানি, এই দেশের কেউ জানি না। ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, এই কথাকে মুসা আগেছে, মানে ওই লোকটাকে সরাবে আর কি, নিজের বংশের লোকটাকে বাঁচাবে। নিজের বংশের এই ভালুয়া মনে করছে কি বোধহয় মুসাকে মারতে আসে, মানে তারে মারতে আসে, কারণ তারে একটা রকমই দিছে। ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, এই কথা বলে মুসা যখন তাদের দুজনের দিকে এগিয়ে গেছে, মুসার বংশের লোকটা মারামারি থেকে দৌড় দেয় আর কয়, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস। মুসা, তাই একবার তুমি এক ধাক্কা দিয়ে একজনকে মারছ, আমি দেখতে পাচ্ছি তুমি এই দেশের মধ্যে একটা মস্তান হয়ে গেছ। জাব্বার, কোরআন জাব্বার শব্দ ব্যবহার করেছে, তুই মস্তান হয়ে গেছিস। এই কথা কইয়া লোকটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে কিছু লোক কিন্তু সেখানে আশপাশে শুনে গেছে যে গতকাল কারবার এটা অন্য কেউ না, যারা বাঁচাবার জন্য করেছে সেই এটা ক্লাস করে দিয়েছে। আল্লাহু আকবার, ইতিহাস অনেক লম্বা, আমি এইদিকে যাব না। সিরাত মাহফিল, আবার সিরাতে ফিরে চলে আসি। কেমন এখান থেকে যখন সিদ্ধান্ত হলো মুসাকে ধরে আন, এখনই সুনীল নির্দেশ দেওয়া গেল এই ফেরাউনের মন্ত্রিসভার একটা লোক এসে মুসাকে বলে, মুসা তুমি শুইছ, তাড়াতাড়ি বাইরো, তুমি যে খুনি এটা কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, এখনই র্যাব পুলিশ তোমাকে এসে নিয়ে যাবে। ইন্নী লাকা লামিনান নাসিহিন, আমি তোমার ভালোর জন্য বলছি, এখনই এই বিষে দৌড়ি। কোথায় কাপড় চোপড়, কোথায় জিজ্ঞাসা যা ছিল, এক দৌড়ে 9 দিন 9 রাত, বিরাধীন দৌড়, বিরাধীন দৌড়, দিনও দৌড়, রাতে এলা মায়ে মাদায় না। সৌদি আরবের সীমানা একবার উত্তর, সব সীমানা, এদিকে জর্ডান, এদিকে মাদায়ন, এখানে সৌদি আরব শেষ। এখন সৌদি আরবের ভৌগোলিক সীমা পার হয়ে মাদায়নের সীমার মধ্যে ঢুকে খাজুর গাছ একটা নিচে বসে চিন্তা করতেছে, দৌড়ের তার ক্ষমতা নেই, 9 দিন 9 রাত কার কত নবুয়তের শক্তি আছে বলেই তো এটা সম্ভব হয়েছে। খেজুর গাছ তলে বসে দেখে যে আল্লাহর কাছে রব্বে ইন্নী বিমা আনজালতা আলাইয়া মিন খাইরিন ফাকির, আমি এখন খুব রিক্ত, নিঃস্ব, ক্ষুধার্ত, এমন এক ভিন দেশে অজানা দেশে আসছি, কোন ঘরের খাওয়া নফিস আর কোন ঘরের খাওয়া খবিস এটা আমি জানি না। তুমি মেহরবানি করে যদি কিছু পাক পবিত্র খানার ব্যবস্থা করো, তাইলে এটা তোমার বিরাট মেহরবানি হয়। এই দোয়াটা করে মুসা আলাইহিস সালাম খেজুর গাছ তলায় বসা, দেখে যে ওই অল্প দূরে শত শত রাখাল, তার গরু, মোষ, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলা রশি নিয়ে ঠেলাঠেলি করে একটা মাঝখানে কুয়োর থেকে পানি পান করায়, ঠেলাঠেলি করে। 2টা মেয়ে বালেগা,
বালেগা বোরকা মেকআপ, মুখ ঢাকা, এই মেয়ে দুইটা তাদের বকরির রশির গোছা এইভাবে ধরে জোর করে ঠেকাচ্ছে। বকরি যেমন ওই দিকে যায় কুয়ের দিকে, তারা এইভাবে ঠেকায় রাখছে, কিন্তু ঠেকাইতেও তারা একেবারে ঘরমাত্র পেরেশান। আর ছাগল বড় তেরা জিনিস, জানেন? মামিন নবীন ইল্লা কানা রিয়াশা। হুজুর বলেন মানুষের ইতিহাসে এমন কোন নবী নাই নবুয়ত দেওয়ার আগে আল্লাহ ছাগলের দড়ি হাতে দিয়ে ট্রেনিং দেওয়াইছে। কি না আনতে ইয়া রাসূলুল্লাহ, কইবে আমরাও কি কবালা দুধনা হালিমের বাড়িতে যখন গিয়েছিলাম, দুধনাই আব্দুল্লাহর সাথে ওই কাবাল্লা আমারে দিয়েও করাইছে। আর ছাগল মানুষের এই প্রাণী জগতের ইতিহাসে সবচাইতে বিটকে একরোখা তেরা একজন ছাগলের ব্যাপারী দেখবেন 4-5টা 6টা ছাগল এগুলা নিয়ে রশি ধরে যায়, একটা ব্যাগ আর একটা ক্যাঁ আর একটা এইদিকে জোর করে টান দেন, সে সামনের 2 পা এইভাবে লঙ্ঘন যত টানেন মাটি খসে আসবে, কিন্তু সে তার গ্যারাফিন অন্তর এটা উঠাবে না, ঠিক কিনা বলে? প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বিটকে একরোখা মেজাজি তেরা হইল ছাগল, যার জন্য উম্মতের রাখালির দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ প্রাণী জগতের সবচেয়ে তেরা প্রাণীটা এইটা লালন পালনের দায়িত্ব দিয়ে নবীদেরকে আগে ধৈর্য ট্রেনিং দিয়েছেন। মুসা দেখে মেয়ে দুটা পারতেছে না, ঘরমাত্র ছাগল এইভাবে বিদ্রোহ করছে, গিয়ে বলে তোমরা কে? এই শক্তিশালী রাখালদের একদঙ্গল রাখালদের ভিতরে তোমরা তো নারী মানুষ দুর্বল নাকি? দুর্বল করে আবার কবিরা গুনাহ হয় নাকি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, কোরআন বলছে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এক ছেলে যা পাবে 2 মেয়ে পাবে এক ছেলের সমান। আবার আরেক জায়গায় বলছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ইমাম রাজির তরজমা 2 মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, ঠিক কিনা বলে? আবার আরেক তরজমা 3 জায়গায় আল্লাহ বলেছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, দায়ভার করতে গিয়ে ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এটা নিয়ে কারো কারো মাথা ব্যথা, আল্লাহ অঙ্কে কাঁচা, আল্লাহকে অঙ্ক শিখানো লাগবে। ছেলেটা বাবার, মেয়েটা কি বাবার না? আল্লাহ তো পার্সিয়ালিটি করেছে। বিলাতে একবার এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছিল বার্মিংহাম ইন্টারন্যাশনাল। আল্লাহ তাহলে এখানে ব্যাখ্যা দিতে গেলে তো লম্বা হয়ে যাবে, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য আল্লাহর বিধানাবলী, এটা বোধ হয় অবৈজ্ঞানিক, অযৌক্তিক। জোরে বলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লেটেস্ট এডিশন খুলেন, দেখবেন সারা দুনিয়ার নর নারী মুযাক্কার মুআন্নাস, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই দুইটার উপরে প্রাণী বিজ্ঞানীরা রিসার্চ গবেষণা করে সিদ্ধান্তে এসেছে কোরআন যে 1000 বছর আগে বলেছে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, আর 1000 বছর আগে কোরআন বলছে যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সত্য নয়, বৈজ্ঞানিক পরীক্ষায় পরীক্ষিত সত্য। আমরা পরীক্ষা করে দেখেছি একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে একজন নারী ব্যবহার করে তার অর্ধেক। পুরুষের যদি লাগে 10 গ্যালন অক্সিজেন, তাহলে নারীর লাগে 5 গ্যালন। এটা দিয়ে বোঝা গেছে পুরুষের ইঞ্জিন যদি 10 হর্সেস পাওয়ার হয়, নারীর ইঞ্জিন 5 হর্সেস, কারণ তেল অর্ধেক লাগে, ঠিক কিনা বলে? ইসলামের ফৌজদারি আইন দণ্ডবিধিতে একজন পুরুষের সাক্ষীর সমান 2 5 + 5 = 10, 5 + 5 সমান 10। আরে ভাই হর্স পাওয়ার, এটা আরেক কথা এসে গেল কোরআনে, অমির রিবাতিল খায়দে। ঘোড়া হইলে শক্তির প্রতীক, আল্লাহ দুশ্মন, ইসলামের দুশ্মন, তাদেরকে সাইজ করার জন্য ট্রেন আপ, যুদ্ধের ঘোড়া, এটাকে ট্রেনিং দিয়ে তোমরা লাইন আপ করে রাখো। ঘোড়ার দিকে চাইনিজ জানে ওদের কলিজা উল্টে যায়। বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, কম্পিউটারের যুগে, নিজের ক্ষেপণাস্ত্রের যুগেও
ইঞ্জিন একটা তৈরি করে এত কষ্ট করে ইঞ্জিনের পাওয়ার এখনো ঘোড়া দিয়া মাপা লাগে, ঘোড়া দিয়া। তোমার ইঞ্জিন এটা কয় ঘোড়া, 5 ঘোড়া, আমাদের কয় ঘোড়া, 10 ঘোড়া, ঠিক না? কোরআনের ঘোড়া এটাকে এড়াইয়া যাইতে পারে নাই, কেমন পর্যন্ত পারবে না। এগুলো মৌলিক জিনিস, ঠিক কিনা বলেন? সাদা মাটা কথা, মেয়েটা জন্ম নেওয়ার পরে বিয়ের আগ পর্যন্ত কোথায় খেয়েছে? কার ঘরে খেয়েছে? অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মেয়েটা সব খরচ কার উপরে? আচ্ছা, বিয়ে দিছে, এখন আল্লাহ বলে যে তুমি বিয়ে স্বামীর বাড়ি যাওয়ার আগে বাপের এখান থেকে ছেলে এক কানি নেবে, তুমি আধা কানি নিয়ে চলে যাও, তুমি আধা কানি নাও। এই আধা কানির মধ্যেই কিন্তু অনেকের অ্যালার্জি। ছেলেরা এক কানি দিল আর মেয়েরা আধা কানি দিল, এটা আল্লাহর কোন ধরনের বিচার? এখন মেয়েটা বিয়ার আগ পর্যন্ত এখানে খাইলেও রইল, বিয়া হয়ে যখন চলে গেল মোহরানা, মোটা অঙ্কের সোনা গহনা এগুলো পাইল না, এগুলোর মালিক কে? মেয়ের বাবা বোধহয় নাকি মেয়ে? তাহলে মোহরানা গুলোও তার, বাপের ওখান থেকে যেটা পেয়েছে সেটাও তার। বিয়ে হয়ে যখন বরের বাড়িতে স্বামীর বাড়িতে আসলো, তখন ওই আধাখানি আর মোহরানা বিক্রি করে খাওয়া লাগবে নাকি? কার খাইছে? বিয়ে থেকে পুরা ঘরের স্বামীর, ঠিক কিনা বলে? বুড়ো হয়ে গেছে, এখন স্বামী মরে গেছে, এইবার যতদিন বাঁচে মেয়েটা কার উপরে খাবে? সন্তানের উপরে, সন্তানের উপরে। তাহলে বিয়ের আগে বাবার, বিয়ের পরে স্বামীর, স্বামী মরে গেলে সন্তানের উপরে। দেখা গেল সারা জীবনই লজিং জাগির খেয়েছে, নিজের কোনো খরচ নাই। এই আধাখানি কিন্তু জমা রয়েছে, বলে। আর যেই স্বামীর ঘরে গেছে সেই স্বামী মারা গেলে সেখান থেকে মনে আবার আধাখানি পাবে না, 2 কানিও পাইতে পারে। তাহলে আধাখানি এখান থেকে আধাখানি সমান সমান 1 কানি, কিন্তু এই ছেলে ধরে যে আল্লাহ 1 কানি দিছে, এ কিন্তু আরেকখান থেকে পাবে না। সুতরাং ছেলেটা এক জায়গা থেকে আল্লাহ মেকআপ করেছেন, আর মেয়েরটা 2 জায়গা থেকে। এই গেল 1। মেয়ে সেখানে গিয়ে আরেক বংশ পরম্পরা ধারণ করবে, আরেক বংশের রক্ত, ঠিক কিনা? আর ছেলে যেটাকে আল্লাহ বলছে 1 কানি দাও, ছেলে এইটা বিয়ে করে আরেক পরিবারে একটা মেয়ে এখানে আনবে, আনার পরে এখানে সন্তান সন্ততি যেগুলো হবে এগুলোই কিন্তু বাবার বংশ দ্বারা জেনারেশন, বাপের আগামী জেনারেশন কিন্তু এখানেই, ঠিক কিনা বলে? আচ্ছা, এরপরে নানি বেড়াইতে আসবে কোন বাড়িতে? নাকি ওই বাড়িতে? ফুফু বেড়াইতে আসবে কোন বাড়িতে? খালা বেড়াইতে আসবে কোন বাড়িতে? খালাতো ভাই, মামতো বোন, ফুফাতো ভাই বেড়াইতে আসবে কোন বাড়িতে? তাই দেখা গেল যত খরচ সবাই 1 কানির উপরে। ও যে আধা কানি নিয়ে গেছে ওখানে কোনো খরচই নাই, ঠিক কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল হাকিম, আল্লাহ বিচার বোধ হয় যেটা করেছেন এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে নাকি ঠিক নাই? কোরআনের এইসব আইনের উপরে ব্রিটিশ হাত দেয় নাই। ব্রিটিশের আগে এই দেশে মোগলরা ছিল, হাত দেয় নাই। আর মোগলদের আগে এখানে ছিল দাস বংশ, পাল বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, ঠিক কিনা? তাহলে গত 1200 বছরের ইতিহাসে কোরআনের এইসব আইনের উপরে কেউ হাত দেয় নাই। এটার উপরে কেউ যদি হাত দেয় সেই হাত পুড়ে যাবে, সেই হাত জ্বলে যাবে, সেই হাত ধ্বংস হয়ে যাবে। খবরদার, আগুন নিয়ে খেলা করলে এইটার পরিণতি কারো জন্য শুভ হবে না, ঠিক কিনা বলেন? আসেন আবার ওই বাধা এনে যাই। মুসা গিয়ে কয়, তোমরা এইভাবে বুকে কন্ট্রোল করতে পারছো না, আসছো কেন? মেয়ে 2 জনের একজন বলে যে আমাদের আব্বা বুড়া মানুষ, প্যারালাইসিস, বিছানায় শোয়া, আব্বা আসতে পারেন না, এই জন্য আমরা প্রত্যেকদিন এইভাবে আসি। রাখালেরা পানি খাওয়াইয়া দাওয়াইয়া চলে গেলে কিছু পানি যদি থাকে তাইলে আমরা আমাদের বকরিকে খাওয়াইতে পারি। আর যেদিন পানি থাকে না সেদিন এমনি বাড়িতে নিয়ে যাই, দড়ি আমার দে, দড়ি দে, এই মেয়ের দেয় এক হাতে, এই মেয়ের দেয় এক হাতে,
দোনো দড়ির গোছা। কিতাবের মধ্যে লেখে কয়েকশো বকরি কিন্তু এই দোনো বইনের রশির মধ্যে ছিল, কয়েকশো। এইভাবে ধরে বাম হাতে দড়ির গোছা পাজা করে নিয়ে ডাইনা 2 ঠেলা দিছে, নবুয়তের ঠেলা 2 ঠেলা দিছে। পরে লেখার জন্য যেখানে এদিকে এদিক ছিটকায় পড়ে গেছে, বাকি এলাকাটা লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। মহাবীর আসতেছে, মহাবীর ট্রেনের মাধ্যমে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। সবাই আগে গিয়ে পানি টানি খাওয়াইয়া বকরির বাড়িতে যান। একটু আগে গেছিল পাক কিছু পবিত্র খানার ব্যবস্থা করো, আমি খুব ক্ষুধার্ত, আল্লাহকে খানার লাগে পিনারের ব্যবস্থা করতে আসি। ওয়েট ওয়েট ওয়েট। এই দেশের মধ্যে পরিবার যেটা সবচাইতে স্বাধীন, এই দেশের পরিবার যেটা আল্লাহর নবুয়তে মিরাজ ধারণ করে, সেখানে আমি তোর লালন পালনের ব্যবস্থা করে দিচ্ছি। দেখ আমি আর সামনে যাই না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর এইসব আয়াতের ব্যাখ্যায় হুজুর বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মুকারিমাল আখলাক। মানুষের মৌলিক, নৈতিক, মানবিক, চারিত্রিক সৌন্দর্য পরিপূর্ণতা, সুষমা সমূহকে পূর্ণতার সবচাইতে শীর্ষ পর্যায়ে পৌঁছায় দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জগতের সবচাইতে সফল, সার্থক, সুন্দর, পরিপূর্ণ মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আবার যান ইয়ামনের সোনা গ্রামে গিয়ে বুড়ির পুটুলি নামায় দিছে। নামায় দেওয়ার পরে এখন বুড়িকেও মোহাম্মদ বলে গেলে আমারে কি খবরটা দিস, মোহাম্মদের জ্বালায় মক্কা থাকতে পারলাম না, আমি তোর সাথে মক্কায় ফিরে যাব। প্রতিবেশী জিজ্ঞাসা করলেন মোহাম্মদকে চিনো? কয় না। দেখছো না? কথাবার্তা শুনছো না? এত খারাপ কেমনে বুঝলা? সবাই কই খারাপ, এই জন্য কোনো মমিনের দরকার নাই, আমিও কই খারাপ। দেখছেন কারবার? সব শিয়ালের একরা, সব শিয়ালের একরা, ঠিক কিনা বলেন? যুগে যুগে বাতিল কিন্তু এই পন্থাই অবলম্বন করেছে সত্যের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এখন প্রতিবেশী কয় মোহাম্মদ যে এত তাড়াতাড়ি মরবে, আমি যে খবর নিয়ে আসবো এত তাড়াতাড়ি মরবে, এটা বুঝলা কেমনে? কয় না আবু জেহেল হুজুরে কইছে ইন্নাহু আফতার, ইন্নাহু আফতার। 360 ঠাকুর ঠাকুরানির দোয়া বদদোয়া, কাবাগরের 360 দেবদেবীর সাধারণত অভিশাপ তার উপরে পড়ছে, যার জন্য আবু জেহেল হুজুরে কইছে ইন্নাহু আফতার, সে স্বল্পায়ু হবে, বেশি দিন বাঁচবে না। এই পর্যন্ত যেই ডাল ধরেছে সেই ডাল ভেঙেছে। দেখো জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের পরে মা করে নিছে, মাও মারা গেছে, মায়ের পরে দাদা করে নিছে, দাদাও মারা গেছে, দাদার পরে চাচা আশ্রয় দিছে, চাচাও মারা গেছে। খাদিজা বেচারি তার সবকিছু দিয়া তার কাছে বিয়া বলছে, কয়েক বছর পরে খাদিজাও মারা গেছে। সে যে 360 দেবদেবীর অভিশাপ প্রাপ্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইন্নাহু আফতার, সে নিজেও বেশি দিন বাঁচবে না এবং তার বংশে বাপ্তি দেওয়ার মতো কেউ থাকবে না, সে শিকড় কাটা, নির্বংশ। ইন্নাহু আফতার। আল্লাহকে ইন্না শানিয়াকা, এবং আপনাকে নির্বংশ বলছে। যে আবু জাহেল আপনাকে নির্বংশ বলেছে, সেই আবু জাহেলকে আমি আল্লাহ নির্বংশ না করে ছাড়বো না, ঠিক কিনা বলেন? বুড়ি কয় আমাকে বড় হুজুরে কইছে, সবচেয়ে বড় লিডারে কইছে মোহাম্মদ বেশি দিন বাঁচবে না, সে বংশ কাটা, শিকড় কাটা, সুতরাং মূল্যে খবর নিয়ে আসিস। আর রাগ ডাক করে কি হবে? এবার যায় আর কয় ইয়া জৌজি, ওগো বুড়িমা, গত 4 দিন 4 রাত তার আগে আপনি যাকে এত বকুনি ঝকুনি গালমন্দ করলেন, সেই অপরাধী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি হাওমাও করে কেঁদে নবুয়তের পাহাড় উপরে পড়ল, কান্দে আছে বাবা রে, মানুষ তোর নামে এত পড়ে, তোর নামে এত বদনাম, তোর নামে এত শিকায়ত, আমাকে পড়াই দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন বাঁচি
তোর খেদমতে আমি আমার জীবন উৎসর্গ করবো। ওদের ময়দানে যুদ্ধ চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথম রজনী, হানিমুন মধুচন্দ্রিমা। এখান থেকে উহুদ থেকে খবর আসলো কাঠপুতলা মোহাম্মদ শোয়া থেকে উঠে তলোয়ারটা দেওয়ালে লাগানো ছিল, তলোয়ার হাতে নিয়ে বের হয়ে যাচ্ছে। বিবি যদি আবার ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি সেখানে নবীর খবর নিতে গিয়ে উহুদের ময়দানে আমি হানজালা শহীদ হয়ে যাই, আমার মহরানার দাবি মাফ করে দিও, কাল হাসরের ময়দানে তোমার আমার আবার দেখা হবে। এই কথা বলে হানজালা ঘর থেকে বের হয়। সদ্য বিবাহিত স্ত্রী বলে, স্বামী একটু দাঁড়ান, 2 মিনিট, আমি কুয়া থেকে এক বালতি পানি উঠাই। এই মাত্র স্বামী স্ত্রী আমরা মিলন করেছি, আপনার শরীর নাপাক। আর উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা হাদিস আমি শিখেছি, জিহাদের ময়দানে একামতে দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে তাদেরকে গোসল করানো হয় না। আপনার শরীর যে নাপাক সাহাবায়ে কেউ জানে না, নবীও জানবে না। হাসরের ময়দানে নাপাক শরীর নিয়ে আপনি কি করে উঠবেন? আপনি দাঁড়ান, আমি গোসল করাই দিই। হানজালা বলে, বিবি রাখো তোমার গোসল। গুজব যদি সত্য হয়ে থাকে, নবী যদি শহীদ হয়ে গিয়েই থাকেন, তাহলে আর দিন নাই, দিন চলে গেছে, গোসলের খবর নিয়ে কোনো লাভ নাই। আমি চলে যাই, আমি যে গোসল আমার উপরে ফরজ আমার আল্লাহ ভালো করে জানেন, তিনি সেই ব্যবস্থা নেবেন, সেটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। নবীজির খবর নিতে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আপনারা জানেন 70-72 জনের অন্যতম। যুদ্ধ শেষ হয়ে গেছে, লাশ গুনে গুনে এক জায়গায় করে শনাক্ত করা হচ্ছে, ইনি হামজা, ইনি এই, ইনি এই। একজন মদিনার দিক থেকে বড় জিলবাব ওড়না পেছানো একজন মহিলা গুনগুন করে দুরূদ পড়তে পড়তে ওদের দিকে আসতেছে। এক করে ময়দানের ভিতরে ওই যে 3 দিকে পাহাড়, এখানে ঢুকে যাওয়ার পরে সাহাবাদেরকে মহিলা বলে, আমি হানজালার বউ, রাসূল কোথায় আমাকে একটু দেখায় দাও, রাসূলের সাথে আমার একটা গোপন কথা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোপন কথা আছে। সাহাবায়ে কেরাম তাকে পথ দেখাই দিলেন। ওই যে আহত রাসূল মাথার খুলির ভিতরে 2টা লোহার কড়া ঢুকে গেছিল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ আমিনুল উম্মাহ তিনি বলেন, আমি হাতে ধরে টান দিয়েছি, খুলতে পারিনি। আল্লাহ রাসূলের পেশানির উপরে ডান দিকের কড়াটা দাঁতে কামড়ায় ধরে যখন টান দিয়েছি, প্রথম কড়াটা খুলতে আমি আবু উবাইদার 2টা দাঁত ভেঙে গেছিল। অগাশিয়া আলাই হুজুর বংশ হয়ে আবার উহুদ পাহাড়ের পাদদেশে পড়ে গেলেন। হানজালার বউ আসছে, হুজুর আপনার সাথে আমার একটা কথা আছে। সাহাবারা তো ঘিরে আছে। হুজুর বলেন, মা কি কথা বলো? হুজুর এটা পার্সোনাল কথা, কারো সামনে বলা যাবে না। আল্লাহ 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 আল্লাহ, কারো সামনে বলা যাবে না। হুজুর এবার বেলাল আর আলীকে ডেকে তাদের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে, আমাকে এখান থেকে তোমরা 2 জনে ধরে ধরে 40 কদম ওই পাথরটার উপরে বসাই দিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 40 কদম সেখানে বসাই দেওয়ার পরে 2 জনে চলে আসলেন। হানজালার বউকে হুজুর ডাকলেন, কি তোমার গোপন কথা মা বলো? ইয়া রাসূলুল্লাহ, মানুষের শুনলে লজ্জা হবে, আমার সামনে এনে তার উপরে গোসল ফরজ, গোসলের জন্য 1 মিনিট সময় দিতে বলছিলাম, দেয় নাই, সে নাপাক শরীর নিয়ে চলে আসছে। ও আল্লাহর নবী, যদি আমার স্বামী হানজালা শহীদ হয়ে গিয়ে থাকে, তাকে গোসল না করাইয়া দাফন করিয়েন না। আমার কাছে এটা দ্বীনের আমানত। এই কথাটা বলার জন্য আমি ছুটে এসেছি, স্বামীর দরদে আসি নাই। এখন শহীদ হয়েছেন 70 জন, লাশ পাওয়া যায় 69টা, একটা কম। শনাক্ত করে দেখা যায় যেটার উপরে গোসল ফরজ সেইটাই নাই, হানজালার লাশই নাই। আল্লাহ রাসূল কাঁদতেছেন, সাহাবারা কাঁদতেছেন, আরে শহীদ নাই হানজালার লাশ বোকা দুশমনরা নিয়ে গেছে। লাশের উপরে তারা ঘোড়া গাঁজা খচ্চর এগুলোর মলমূত্র ফেলবে, লাশকে টুকরে টুকরে করবে, বস্তাবন্দি করে বেইজ্জত করবে। সাহাবারা কাঁদে, রাসূল কাঁদে, আরে যেটার উপরে গোসল ফরজ সেটাই নাই। হুজুর উপরের দিকে তাকালেন, কান্দা কান্দা শেষ। হুজুর মুস্কি হাসেন,
আইয়ুহাল ইখওয়াতুদ্দিন ইন্নী আরা মা লা তারাউনা, বুখারী কিতাবুল মাগাজি। এই মাত্র আমি যা দেখতে পেয়েছি তোমরা তা দেখতে পাওনি। আমি দেখছি তোমাদের ভাই, আমার ভাই হানজালা, তার উপরে ফরজ গোসল ফরজ ছিল, তোমরাও জানো না, আমিও জানি না, কিন্তু হানজালা আল্লাহ জানেন, আমাদের আল্লাহ জানেন, যার জন্য হানজালা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইলের নেতৃত্বে 70,000 ফেরেশতা এসে হানজালার লাশকে মিছিল করে আল্লাহ পাকের আরশে মোবারক নিয়ে গেছে। আল্লাহ পাক 7 আসমানের পর্দা, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আলমে নাসুত, আলমে মালাকুতের পর্দা সরাই দিয়ে এই যে আমি দেখতে পাচ্ছি জিবরাইল ইমামতি করতেছে, তার পিছনে 70,000 ফেরেশতা, বেহেশতের আবে কাউসার আর সালসাবিল ঝর্ণার পানি মিশিয়ে শহীদ হানজালাকে গোসল করাইয়া এখন জানাজা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যে হানজালার লাশ মোবারক ফেরেশতাদের নেতৃত্বে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে এসে গেল। এক এক শহীদের জানাজা হুজুর এক একবার পড়েছেন, প্রত্যেকবারই হানজালার লাশটা ওই শহীদের পাশে রেখেছেন। তাহলে 70 জনের জানাজা 70 বার, হানজালা একলাই 70 বার। জিবরাইলও পড়ল, আল্লাহর নবীও পড়লেন, দ্বীনের জন্য শহীদ হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এই ইজ্জত আল্লাহ তাকে দিয়েছেন। হুজুর শহীদ হয়ে গেছেন, রক্ত এমন ভাবে বের হচ্ছে, দামদান মোবারক শহীদ হয়ে গেছে, মাথার খুলি ভেঙে গেছে। উহুদ পাহাড়ের এই ড্রেনের ভিতর দিয়ে রক্ত নিচের দিকে বেয়ে বেয়ে যাচ্ছে। একজন সাহাবী সেদিক থেকে আসতেছেন, দেখেন হুজুরের রক্ত এইভাবে বেয়ে যায়, তিনি উপুর হয়ে এইভাবে জিব্বা দিয়ে সেটে সেটে 2 ডুব রক্ত খেয়ে ফেললেন। হুজুর নজর করে বললেন, এ কে কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী অমুক। আমার রক্ত এইভাবে যে খাইছে আল্লাহ তার জন্য দুজকের আগুন হারাম করে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, এসে দেখেন আব্বা এখনো বেহুশ, শির মোবারক এইভাবে ধরে নিজের কুলের উপরে নিয়ে আলীকে বললেন, তুমি ঝর্ণা থেকে ঢালে করে পানি নিয়ে আসো। ঢালে করে পানি আনা হলো, রক্ত টক্ত এগুলো ধুয়ে মুছে মা ফাতেমা ওড়না দিয়ে কান্না জড়িত ভাবে সাফ করে দিলেন। এইবার ফাতেমাকে আলী বললেন যে এই যে পুরান চাটাই, এটাতে আমি আগুন দিয়ে দিলাম, এই ছাইগুলা ভালো করে ঘষে মেজে একটু মিহিন করে আব্বুর যেখানে যেখানে যখন রক্ত বাইর হয় এইসব জায়গার মধ্যে তুমি লাগাই দাও, দিয়ে তোমার ওড়না দিয়ে বেঁধে বেঁধে ব্যান্ডেজ করে দাও। আল্লাহু আকবার। ফাতেমা ব্যান্ডেজ করে আর কান্দে যে ওই জাতির উপরে আল্লাহ কিভাবে রহম করবে, যে ওরা জাতি তাদের কাছে পাঠানো নবীকে বিনা দোষে এইভাবে নবীর রক্ত দিয়ে উহুদের মাঠকে রক্ত রঞ্জিত করেছে। আল্লাহু আকবার। হুজুরের হুঁশিয়ারে উঠে বসলেন একজন সাহাবী। এই কথা কিন্তু শেষ, আপনাদের অসুবিধা হয় বোধ হয়। হযরত আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক নয়, কি আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের তো দুঃসময় যাচ্ছে, সাহাবারা নবীকে ঘিরে আছে, ওদের টার্গেট হলো নবী, কিভাবে নবীকে শেষ করা যায়। এইভাবে যুগে যুগে দেখা গেছে খোদাদ্রোহীদের টার্গেট হলো ইসলামী আন্দোলনের নেতা এবং নেতৃত্ব। তাদেরকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আন্দোলনকে দুর্বল করে দেওয়া যাবে। তাদের টার্গেট কিন্তু নবী। বারবার চেষ্টা করছে কিন্তু আহত করেছে, কিন্তু শহীদ করতে পারেনি। এই অবস্থায় হযরত আনাস ইবনে নদর হুজুরকে পাহারা দিচ্ছিলেন আরো সাহাবাদেরকে নিয়ে। পিছনে উহুদ পাহাড়ের উপরের দিক থেকে কাফেরদের একদল সৈন্য ডাকে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, আইনা মুহাম্মদ, আইনা আবু বকর, আইনা উমর, আইনা উসমান, আইনা আলী। হুজুর বলেন, তোমরা জবাব দিও না, জবাব দিও না, তোমাদের ভুলের জন্যই তো আজকে এই কঠিন পরীক্ষা, ঠিক কিনা? খামোশ, কেউ জবাব দেয় না। উপর থেকে ওই কাফেররা বলে, কুল্লুহুম কাদ কুতিলা, কুল্লুহুম কাদ কুতিলা। দেখা যায় একজনও নাই, সব শেষ। আজ থেকে ইসলাম বলতে কোনো জিনিস মক্কায় আর নাই, থাকবে না। আনাস ইবনে নদর বলেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা আন কালাতুম আলা আকাবিকুম। নবী আছে, ইসলাম আছে, আবু বকর, ওমর, উসমান সব আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে।
যুগে যুগে ইসলামের উপরে এই ধরনের আঘাত, কর্মীদের এইভাবে শাহাদত, এই যে ইসলামের জন্য সুন্নত, শাহাদত যত হবে ইসলাম তত মজবুত হবে, শহীদ যত হবে গাজীর মিছিল তত দীর্ঘ হবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? উপর থেকে আবার চ্যালেঞ্জ আসলো। আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা একটা তলোয়ার নিয়ে পাহাড়ের টিলা বেয়ে বেয়ে উপরের দিকে যায়। ওই চ্যালেঞ্জ একলা গ্রহণ করবে, একলা। দেখেন কি জজবা। হুজুরের নজর পড়লো। হুজুর বেলালকে আর আলীকে বলেন দাহু দাহু, এইভাবে একা যায় কেন? দরকার নেই, একটু রিক্সের দরকার নেই, ডাকো। আলী একবার ডাকলেন, বেলাল আবার ডাকলেন। আইয়ুহাল আখিদ্দিন তাআলাইনা, আমাদের দিকে ফিরে আসো। ইন্না নাবিয়াল্লাহ কাদ ইয়াদুকা, আল্লাহর নবী তোমাকে ডাকছেন, ফিরে আসতে বলছেন। আনাস ইবনে নাদর ফিরে না, টিলে বেয়ে উঠে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, আমাকে পিছে ডাকিয়েন না, আমাকে পিছে ডাকিয়েন না। আল্লাহর কসম, ওর পাহাড়ের দিক থেকে আমি বেহেশতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার, ওর পাহাড়ের দিক থেকে আমি বেহেশতের সুঘ্রাণ পাচ্ছি। এই কথা বলে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাওয়ার পরে বেলাল গিয়ে কলবির পাহাড়ে উঠে ভাই আনাস ফিরে আসো, নবী তোমাকে ফিরে আসতে বলছে। আনাস বলে, ওগো আল্লাহর নবী, আমাকে পিছু ডাকবেন না, আমাকে ফিরে আসতে বলবেন না। আল্লাহর কসম, ওর পাহাড়ের পিছনের দিক থেকে বেহেশতের হুর গেলমানের ডাক শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। দুশমন কিন্তু টিলার উপরে আগেই উঠতেছিল। একটা লোহার বল্লম বিষ মিশানো উপর থেকে সাঁ করে এমন ভাবে নিক্ষেপ করলো, ডান পাঁজরের এখান দিয়ে ঢুকে কলিজা গুর্দা লিভার সব ছিদ্র করে ফিনকি মেরে এখান দিয়ে বের হয়ে গেছে। শিরশির করে রক্ত উপরের দিকে ঝর্ণার পানির মধ্যে উঠতেছে। আনাস ইবনে নাদর হাসে আর কয়, ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। এই কথা বলে সেখানে পড়ে শহীদ হয়ে গেছেন। কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি। এইভাবে আল্লাহ দ্বীনের জন্য আপনারা আনাস ইবনে নাদরের মতো, হানজালার মতো দুনিয়া আখিরাতের কামিয়াবি, শাহাদাতের নজরানা যত হয় তত দেওয়ার জন্য রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত মুসা আর ফেরাউনের সংঘাতে আল্লাহ মুসাকে বোধহয় সহযোগিতা করেন নাই? কি ইব্রাহিম আর নমরুদের সংঘাতে আল্লাহ বোধহয় ইব্রাহিমকে সাহায্য করেন নাই? জোরে বলেন। দেখা যায় নমরুদের সব কিছু ছিল, ক্ষমতা ছিল, আইন ছিল, রাষ্ট্র ছিল, সেনাবাহিনী ছিল, অস্ত্রশস্ত্র ছিল, জনসংখ্যা সব ছিল। ইব্রাহিমের কিছুই ছিল না। চূড়ান্ত সংঘাতে আল্লাহর জমিনে কি নমরুদ টিকেছে নাকি ইব্রাহিম? জোরে বলেন। মুসা আর ফেরাউন, ফেরাউনের কি না ছিল, কি না ছিল। মুসার তো কিছুই ছিল না, কিন্তু আল্লাহর জমিনে ফেরাউন টিকেছে নাকি মুসা? জোরে বলেন। হেনবি বলে দিন, লা ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব ওয়ালা আজাবাকা কাসরাতুল খাবিস। হেনবি, খবিসেরা সব যুগে সংখ্যায় বেশি আছিল, ওদের হাতে অপপ্রচার আঘাত প্রোগ্রাম বেশি আছিল। ইসলামপন্থী সব যুগে সংখ্যায় কম আছিল, শত ছিল, কিন্তু দেখা যায় চূড়ান্ত সংখ্যা যখন বেঁধেছে ইসলাম আর ইসলামপন্থী তারাই টিকেছে, ফেরাউন নমরুদ তারা শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর জিহাদ ও মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের এই সংঘাত চলছে, চলবে। ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়া পর্যন্ত এই সংঘাত চলছে, চলবে। তাহলে দুনিয়ার বিভিন্ন জনপদের দিকে আমরা যদি তাকাই, আফগানিস্তানে আজ থেকে 10 বছর আগে যখন প্রথম আমেরিকা অভিযান চালায়, তখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেছে আফগানিস্তানে ওসামা বিন লাদেনের নেতৃত্বে 800 দুর্ধর্ষ আল কায়দা, যারা শুধু আফগানিস্তান নয় আমেরিকা সহ পুরো দুনিয়ার জন্য
কি এই 800 আল কায়দা 10 বছর পর্যন্ত শেষ করেছে। 10 বছর 800 লক্ষ লক্ষ নির্দোষ মানুষ তাদেরকে শেষ করেছে। সোনার আফগানিস্তান ইরাক মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গত সপ্তাহে পত্রপত্রিকা আপনারা দেখেছেন, আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী বলে আফগানিস্তানে বর্তমানে দুর্দর্শ আল কায়দা সদস্যের সংখ্যা প্রায় 30,000। ভাই 800 মারার জন্য 10 বছরে এত কিছু করার পরে 10 বছর পরে দেখা গেছে 30,000 কি 30,000 তাদের পরিসংখ্যান। জীবিত গাছের ডালা একটা যদি কাটা হয়, কাঠুরিয়া বোকা হলে মনে করে একটা অন্তত কমিয়েছি নামিয়েছি, কিন্তু ওই অথর্ব বোঝে না যে এই গাছ জীবিত। সেই গাছের ডালা একটা যদি কাটা হয় 2-3 মাস একটা কম 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 4 মাস 5 মাস পার হইলে দেখা যায় ওই একটার গোড়া দিয়া কমপক্ষে আরো 10টা। ঠিক কিনা বলেন? মাসালু কালেমাতিন তয়্যিবাতিন কাশাজারাতিন তয়্যিবাতিন। ইসলামের ওই গাছ, যেই গাছের মাথা 7 ফুট আসমানের উপরে, যেই গাছের শিকড় আসলুহা সাহাবাতুন অফারুহা ফিস-সামা, যেই গাছের শিকড় 7 ফুট জমিনের নিচে। মদিনার রওজায়ে তয়্যিবা থেকে উর্বরতা জীবনী শক্তি যে গাছ লাভ করে, সেই জীবিত গাছের ডালা একটা যদি কাটে, ওরা মনে করে একটা কমিয়েছি, কিন্তু একটা জায়গায় কয়টা? 10টা, কমপক্ষে 10টা, 10টার জায়গায় 1টা। এইভাবে দেখা যায় শহীদের সংখ্যা যত বাড়ে গাজীর সংখ্যা তার 10 গুণ হিসাবে বাড়ে, 10 গুণ হিসাবে বাড়ে। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই বিধান, এই নিয়ম চালু আছে, চালু থাকবে। আজকে আমি এমন এক সময় আপনাদের সাথে কথা বলছি, আর এই মাহফিলটার একটা শানের গুল আছে আসলে। আমার একান্ত স্নেহাস্পদ ওই রঙ্গিখালী মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, এই যে মাওলানা ফেরদাউস, আমার রঙ্গিখালীর ছাত্র, কিন্তু তার এই সুবাদে আমার এখানে আসা আপনাদের সাথে। আর ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, এটা শরিয়া বোর্ডে আছি, এই হিসাবেও আমি এখানে আসলে কিন্তু তারা থাকা লাগে, আমার পিছে পিছে হাঁটাও লাগে। ওস্তাদ হিসেবে না হইলেও কি প্রটোকল হিসাবে, প্রটোকল হিসাবে গাড়িও দেওয়া লাগে, ইয়ে করা লাগে, ইয়ে করা লাগে। এইটা বড় কথা নয়। আমাদের সময় ওস্তাদ ছিল, ছাত্রও ছিল। আজকে ওস্তাদও নাই, ছাত্রও নাই, ঠিক না বলেন? আর ওই ছাত্রই সবচেয়ে ব্রিলিয়েন্ট, যারা ওস্তাদের সাথে বেয়াদবি করতে ভালো পারে, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ। আমার ছাত্র যেখানে যারা আল্লাহর ফজলে, বিশেষ করে কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামে হাজার হাজার উক্তি ওলামায়ে কেরাম, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল